Assalamu alaikum. Welcome back to my channel Video Running House. I hope you are all fit and fine. Today I am going to make a new video. So let's get started. আজকে আমি আপনাদের সাথে ডে টু ডে লাইফে কিছু কনভারসেশন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসে আমরা প্রায় ইউজ করে থাকি। তো চলুন দেরি না করে শুরু করি। এখানে দেখেন আমি কয়েকটা সেন্টেন্স লিখে রাখছি। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না। আমি তোমাকে গরুর মাংস খেতে দিতে পারি না। আমি তোমাকে জুতা ছাড়া হাঁটতে দিতে পারি না। এই যে কথাগুলো বলেছি প্রত্যেকটা সেন্টেন্স একটা আরেকটার সাথে কি সম্পর্কিত এবং সেম। একটা স্ট্রাকচার জানলে আমরা প্রত্যেকটাই কি মেক করতে পারবো, কিন্তু মূল জিনিসটা যেটা হচ্ছে যে আমি স্ট্রাকচার শিখলাম বা একটা দেখলাম দেখে বললাম যে সবগুলো পারি। এখন হয়তো আপনার চোখের সামনে এই সেন্টেন্স গুলো বা বাংলা ওয়ার্ড গুলো আছে বলে আপনি এটা বলতেছেন, বাট আপনি যখন এগুলো আপনার চোখের সামনে পাবেন না বা চোখের সামনে থাকবেন না, তখন আসলে আপনি ক্যাপাবল কিনা ইংলিশে কথা বলতে বা এই ধরনের সেন্টেন্স গুলো মেক করতে। এজন্য আমাদের কি প্র্যাকটিস করতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে আমরা এই সেন্টেন্স গুলো বাংলা সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে যে গতানুগতিক ওয়েতে বলি সেটা না বলে আজকে আমরা একটু অল্টারনেটিভ বা অ্যাডভান্স ওয়েতে প্র্যাকটিস করব। যারা অ্যাডভান্স লেভেলে আই হোপ আপনারা এটা জানেন, আর যদি নাও জানেন তাহলে ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা নিজেকে ইউনিক হিসেবে কি আবিষ্কার করতে পারবেন বা একটা নিজের ভিতরে একটা কি মনে হবে যে আমি কিছু আলাদা বা অ্যাডভান্স কিছু সেন্টেন্স জানি। তো চলুন শুরু করি। দেখেন এখানে বলতেছি যে আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। যারা অ্যাডভান্স লেভেলে আমি অলরেডি বলেছি তারা হয়তো এটা পারবেন। দেখেন আমরা নর্মালি যে সেন্টেন্সটা বলি সেটা কি বলি, আই কান্ট লেট ইউ স্মোক। আই কান্ট লেট ইউ স্মোক, আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না বা ধূমপান করতে দিব না, এটাই তো বলি, তাই না? না, আমরা আজকে এটা প্র্যাকটিস করবো না। এটা তো আমরা সবাই জানি কম বেশি, যারা অ্যাডভান্স লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের তারা মোটামুটি জানি, কিন্তু আমরা কি আমরা তো ইংরেজি শিখতে চাই, আমরা তো আমাদের ইংলিশ লেভেলটা আপ টু দ্য মার্ক পর্যন্ত করতে চাই। সো আমাদেরকে কি একটু বেশি জানতে হবে, তাই না? অ্যাডভান্স ওয়েতে আমাদের জানতে হবে। এটা আমরা যদি অ্যাডভান্স ওয়েতে বলতে কিভাবে বলবো, দেখেন আই ওন্ট হ্যাভ ইউ স্মোকিং। I won't have you smoking, আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না। আশা করি ভালো লাগতেছে সেন্টেন্সটা যে I won't have you smoking। আমি স্ট্রাকচারটা দেখেছি, কয়েকটা সেন্টেন্স আমরা লিখে নিই, লিখে নেওয়ার পরে আমরা স্ট্রাকচারটা দেখবো, ঠিক আছে? তারপর বলতেছে আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, তাহলে কি বলবো, I won't have you lying। I won't have you lying, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না, বা বলতে পারেন I won't have you telling a lie। ওকে, দুটাই হবে। তো দেখেন আমরা যদি নরমাল ভাবে বলতাম যে আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি, তাহলে কিভাবে বলতাম, I can't let you lie, তাই না? আমরা যদি নরমাল হতে বলতাম তাহলে বলতাম I can't let you lie, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। কিন্তু আমরা এখন তো প্র্যাকটিস করবো কি এটা, I won't have you smoking, I won't have you lying, আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। তাহলে দেখেন এর স্ট্রাকচারটা কি আসছে, যে প্রথমে হবে একটা সাবজেক্ট, ভালোভাবে দেখে নেন। প্রথমে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ওন্ট। ওন্টটা কি আসলে উইল নট এর কন্ট্রাক্টিভ ফর্ম, উইল নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে সাবজেক্ট, তাহলে কি হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে ওন নট, আসলে উইল নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ওন। ওকে, তাহলে সাবজেক্ট তারপর ওন্ট, ওন্টের পরে কি আছে আসবে হলে হ্যাভ। এটা কিন্তু ফিক্সড, এইটুকু জিনিস হচ্ছে ফিক্সড, ওন্ট হ্যাভ। এটা প্রত্যেকের জন্য যেটাই চেঞ্জ করেন না কেন আপনি, এটা কি থাকবে, সেম থাকবে। কি থাকবে, এটা সেম থাকবে। হ্যাঁ, আপনি এখানে বলছেন আই ওন্ট হ্যাভ, তারপরে এখানে আই ওন্ট হ্যাভ, সব জায়গাতে ওন্ট হ্যাভ থাকবে, এইটুকু চেঞ্জ হবে না। তারপরে এখানে আপনি কি নিয়ে আসবেন, এখানে একটা অবজেক্ট, অবজেক্ট যেটা চেঞ্জ হবে এটা যাকে কেন্দ্র করে বলবেন। তাহলে সাবজেক্ট, তারপরে ওন্ট হ্যাভ, তারপর অবজেক্ট। অবজেক্টের পরে কি আসবে, একটা ভার্ব আসবে, যে ভার্বটা হবে কি V4 ফর্ম।
আমরা অবশ্য সবাই জানি যে V4 ফর্মটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের আইএনজি ফর্ম, তাই না? ভার্বের আইএনজি ফর্ম। যারা এই ভার্বের আইএনজি ফর্ম বা V2 ফর্ম, V4 ফর্ম এই সম্পর্কে আইডিয়া নাই, তারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আমার অলরেডি এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে। তাহলে দেখেন আমরা কি বললাম, যে প্রথমে একটা থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওন্ট হ্যাভ, ওন্ট হ্যাভ মানে উইল নট এর কন্ট্রাক্টিভ ফর্ম, তাই না? তারপরে আসছে একটা অবজেক্ট, তারপরে সাবজেক্ট। এই যে দেখেন প্রথমে একটা সাবজেক্ট, সরি সাবজেক্ট বলেছি অবজেক্ট, হ্যাঁ। প্রথমে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে উইল নট বা ওন্ট নট, আমরা এই কন্ট্রাক্টিভ ফর্মটাই বলবো। তাহলে আই ওন্ট হ্যাভ, এই ওন্ট হ্যাভটা আসবে সব সেন্টেন্সের মধ্যেই সাবজেক্টের পরে। তারপরে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে এখানে একটা মূল ভার্ব আসবে, যে মূল ভার্বটা আইএনজি ফর্ম, মানে V4 ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে দেখেন পরের আমি এই সেন্টেন্সটা দেখেন, একটু নিজে ট্রাই করেন। আমি 10 সেকেন্ড সময় দিলাম, আপনারা এটা নিজে ট্রাই করেন। ওকে, দেখেন যারা ট্রাই করছেন, যারা পারছেন, ওকে আমার সাথে মিলিয়ে নেন, আর না হলে এটা দেখেন আর কি ভালো মতো। আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না, তাহলে আই ওন্ট হ্যাভ, কারণ আমরা শিখলাম এখানে প্রথমে সাবজেক্ট, যেহেতু আমি বলছি তাহলে আই আগে প্রথমে আসবে, তারপরে আমরা জানি আইয়ের পরেই চলে আসবে কি সাবজেক্টের পরে উইল নট বা ওন্ট নট, সরি ওন্ট হ্যাভ, কি আসবে ওন্ট হ্যাভ। তাহলে আই ওন্ট হ্যাভ কি বাইরে যেতে দিতে পারি না, কাকে? তোমাকে। তাহলে আমার কি হচ্ছে ওন্ট হ্যাভ এর পরে আসবে অবজেক্ট বলেছে আগে, তাহলে অবজেক্ট ইউ, তাহলে আই ওন্ট হ্যাভ ইউ। তারপরে কি বলেছি, যে ভার্বটা আসবে, যে মূল ক্রিয়াটা আসবে তার আইএনজি ফর্ম, মানে V4 ফর্ম। তাহলে আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না, তার মানে বাইরে যেতে দেওয়ার ক্রিয়া আসবে, ক্রিয়া কি বাইরে যেতে, তাই না? তাহলে বাইরে যেতে গোয়িং আউট, কি হচ্ছে বাইরে যেতে হচ্ছে গোয়িং আউট, গোয়িং আউট। তাহলে আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং আউট, এই যে V4 ফর্ম, আর আদার্স থাকলে ওগুলো আদার্স গুলো আসতেছে এরপরে। তাহলে গোয়িং আউট মানে বাইরে যেতে দেওয়া, কি কোথায়? গোয়িং আউট বাইরে, কখন? বলছে রাত্রে, কখন? রাতে। তাহলে কি হবে রাতে হলে অ্যাট নাইট, অ্যাট নাইট। তার মানে যদি আপনি এটা বলতে পারেন যে যদি এক্সটেনশন কোনো থাকে V4 ফর্মের পরে, তাহলে এক্সটেনশন গুলো আপনি বসাতে পারেন। ওকে, এক্সটেনশন। তাহলে দেখেন আমি বললাম যে আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং আউট এট নাইট। আমার সাথে বারবার বলেন, 2-3 বার করে বলেন, তাহলে দেখবেন প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, আপনি শুধু খালি এই স্ট্রাকচারটা দেখলেন বা এই নিয়মটা দেখলেন, দেখে কি করলেন, এই সেন্টেন্স একটা মেক করে দিলেন আর বললেন যে আমি পারলাম বা আমি পারি না, সেটা কোনো ফ্যাক্ট না। এইটা এই জিনিসটাকে আসলে আমরা প্র্যাকটিস করবো, সেটাই তো আমাদের মেইন ফ্যাক্ট, তাই না? আমরা এর স্ট্রাকচার জানলাম কি, আমরা যেন আমাদের ভুল না হয়, সেন্টেন্স মেকিং যেন ভুল না হয়, এই স্ট্রাকচার দেখে আমরা বাসায় বসে বসে আরো অনেক হাজারো সেন্টেন্স মেক করবো। কারণ এই 5টা সেন্টেন্স দিয়ে তো আপনার ডেইলি কনভারসেশন কি কমপ্লিট হয় না, এটা জাস্ট একটা ওয়ে, হ্যাঁ, টু ডেভেলপ ইউর ইংলিশ লেভেল, তাই না? এই ওয়ে অনুসারে আপনি কি প্র্যাকটিস করেন, বাসা আরো সেন্টেন্স মেক করেন। আমি 5টা সেন্টেন্স লিখে, আপনি আরো 10টা সেন্টেন্স লেখেন, 20টা সেন্টেন্স লেখেন, দেখে বাসা বারবার প্র্যাকটিস করেন, লেখেন, প্লাস হলো কি করেন, বারবার স্পিকিং করেন। তাহলে দেখেন এটা আমরা এই সিস্টেম হলো, আমি যদি এখন যেটা আমরা নর্মালি বলি সেটাতে যদি এটা লিখি, আমি দুটো একটু বলে দিচ্ছি, যারা অ্যাডভান্স লেভেলে তারা তো জানেনই, আর যারা হয়তো বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের এট এ টাইমে আপনারা দুটোই পারছেন জি লেট দিয়ে কিভাবে। আর লেটের যারা ব্যবহার এখনো জানেন না, তারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। লেট নিয়ে অলরেডি আমার বেশ কয়েকটা ভিডিও মেক করা আছে, হ্যাঁ, ওখানে দেখে নেবেন। তারপর আমি এখানে কিন্তু লিখে দিচ্ছি, তাই না? আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না, তাহলে আই কান্ট লেট ইউ গো আউট এট নাইট, আই কান্ট লেট ইউ গো এট নাইট, আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না। ওকে, পরের সেন্টেন্সটা কি বলছে দেখেন, যে আমি তোমাকে গরুর মাংস খেতে দিতে পারি না। দেখা যাচ্ছে কারো হার্টের সমস্যা হয়েছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে, তখন গরু মাংস খাওয়া হবে না, সে খেতে যাচ্ছে, তখন হয়তো তাকে বলছে না আমি তোমাকে তো গরু মাংস খেতে দিতে পারি না। তাহলে কি বলবো, আই ওন্ট হ্যাভ, কারণ আমরা সূত্রই জেনে গেছি, প্রথমে সাবজেক্ট যেহেতু আমি দিয়ে বলেছি এই জন্য আই, ওকে, তারপরে সূত্র বলেছি ওন্ট হ্যাভ কি এমনিতেই চলে আসবে, এটা সূত্র অনুসারে, আমরা যে সূত্রটা বলতেছি সেই সূত্র অনুসারে বা স্ট্রাকচার অনুসারে ওন্ট হ্যাভ এমনি চলে আসবে। তারপর কি হচ্ছে, তারপর একটা অবজেক্ট আসবে,
কারণ এই অবজেক্টটা কি বলছে তোমাকে, তাহলে ইউ। সেন্টেন্স গুলো একই রকম, তো আমি তোমাকে নিয়ে বারবার বলছি, মানে বাংলা সেন্টেন্সটা এর জন্য সাবজেক্ট এবং অবজেক্টটা সেম আসছে। অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু চেঞ্জ হতে পারে, চেঞ্জ করে করে আপনারা প্র্যাকটিস করুন। ওকে, আই ওন্ট হ্যাভ ইউ কি গরুর মাংস খেতে দিতে পারা, মানে তার মানে খেতে খেতে দেওয়াটা না, গরুর মাংস তো পরে আসবে তাই না, গরুর মাংসটা আসবে পরে। আমরা এটুকু শেষ করছি, আমি তোমাকে দিতে পারি না, এই যেটুকু হয়েছে আই ওন্ট হ্যাভ ইউ, দিতে পারি না কি করতে, খেতে দিতে পারি না। তাহলে ওন্ট হ্যাভ ইউ কি হবে, যেহেতু অবজেক্টের পরে ভার্বে ভিফোর ফর্ম মানে ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে তাই না, তাহলে ইটিং। তাহলে আই ওন্ট হ্যাভ ইউ ইটিং, কি ইটিং করতে দিতে পারি না, গরুর মাংস তাই না, তাহলে কি হবে বিফ, BEEF বিফ। তাহলে আই ওন্ট হ্যাভ ইউ ইটিং বিফ, আমি তোমাকে গরুর মাংস খেতে দিতে পারি না। আর আমরা নরমালি যেটা বলি সেটা হচ্ছে কি আই কান্ট লেট ইউ ইট বিফ। I can't let you beef, আমি তোমাকে গরুর মাংস খেতে দিতে পারি না। লাস্ট বাট নট লিস্ট সেন্টেন্স, আমি তোমাকে জুতা ছাড়া হাঁটতে দিতে পারি না। দেখা যাচ্ছে কেউ বাসা অনেক সুন্দর করে পরিষ্কার করা আছে, বাট সে জুতা ছাড়া হাঁটতেছে। বাট শীতের দিন অনেক সময় হয় না যে শীতের সময় যদি টাইলসের ফ্লোরে হাঁটা হয় তাহলে দেখা যাচ্ছে অনেক ঠান্ডা লেগে যায়, তখন হয়তো বলতেছে সে ছেলে ছোট মানুষ, সে জুতা ছাড়া হাঁটতে চাচ্ছে, বাট ওর মা বলছে না আমি তোকে জুতা ছাড়া হাঁটতে দেবো না তো, কারণ তোকে ঠান্ডা লেগে যাবে তাই না। তখন এইভাবে বলতে পারি আই ওন্ট হ্যাভ ইউ, হাঁটার ইংলিশ কি ওয়াকিং, আই ওন্ট হ্যাভ ইউ ওয়াকিং কি উইদাউট শুজ তাই না, উইদাউট শুজ, আমি তোমাকে জুতা ছাড়া হাঁটতে দিতে পারি না। আই ওন্ট হ্যাভ ইউ ওয়াকিং উইদাউট শুজ। তাহলে চমৎকার ভাবে কিন্তু আমরা এগুলো বলতে পারতেছি। আমরা আসলে যদি এই নতুন কিছু কিছু সেন্টেন্স বা নিয়ম যদি জানি তাহলে কি হবে, আমরা আমাদের ইংলিশ লেভেলটাকে আপ টু দ্য মার্ক পর্যন্ত করতে পারবো তাই না। নর্মাল সেন্টেন্স কিভাবে বলবো, আই কান্ট লেট ইউ ওয়াক উইদাউট শুজ, I can't let you walk without shoes। তাহলে দেখেন আমি বলতেছি না যে আপনি শুধু এই নিয়মে বলবেন I won't have you walking without shoes, আপনাকে এই সেন্টেন্সটাই বলতে হবে। আপনি ইংলিশে যখন স্পিকিং করবেন তখন আপনাকে এটাই বলতে হবে, কোন এক্সামে যখন সম্মুখীন হবে বা যখন এক্সাম দিবেন তখন আপনাকে এই সেন্টেন্স বলতে হবে। আমি এই কথা বলতেছি না, আমি আসলে বলতেছি যে আপনি যদি আপনার ইংলিশ লেভেলটাকে আপ টু দ্য মার্ক করতে চান বা আপনার ইংলিশ লেভেলটাকে কি ইমপ্রুভ করতে চান, ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো অল্টারনেটিভ ওয়ে অলসো। ওকে, তো এই জন্য এই ইয়াতেই আঙ্গিকেই কিন্তু আমি কি করছি, এই ভিডিওটা মেক করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, তারপরে যদি আপনাদের এই ভিডিও নিয়ে বা আরো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।